আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত আছি। আবার আজকে কথা বলবো ট্যাপ সোয়াপের লিস্টিং ডেট নিয়ে, এর প্রাইসটা কত হবে এবং কোন এক্সচেঞ্জার এটা লিস্ট হবে, এবং সব থেকে বড় কথা এই ইয়ারড্রপ টেলিগ্রাম ইয়ারড্রপের জানা অজানা অনেকগুলো তথ্য যেটা আপনাদের জানা উচিত, এবং এখানে যে আপনি কাজ করতেছেন এখানে আসলে কি আপনি প্রফিটেড হবেন কি না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাপ সোয়াপ নিয়ে। এই ট্যাপ সোয়াপ এমন একটা ইয়ারড্রপ যেটা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, মানে কোথায় যাবেন আপনি সব জায়গাতে ভাইরাল। মানে এটা ভাইরাল, এত পরিমাণ ভাইরাল হয়েছে অন্য প্রজেক্ট এর ধারে কাছেও আসতে পারে নাই, এমন পরিমাণ ভাইরাল হয়েছে এই ট্যাপসোয়াপ। মোটামুটি এটা অনেক আগেই, আজ থেকে প্রায় 6 মাস আগেই, মানে ধরতে গেলে 6 মাস আগেই বা 5 মাস আগেই কিন্তু এটা লিস্ট মানে এসেছে মার্কেটে। তারপরে কিন্তু সবাই মাইনিং করছে, কিন্তু অনেকেই আছি আমরা যারা পরে কিন্তু এটাতে ঢুকেছে। পরে কিভাবে ঢুকলাম আমরা দেখতে পেরেছি যে গত কিছুদিন আগে, ধরতে গেলে কিছুদিন আগেই নট কয়েন থেকে আমরা ভালো প্রফিটেড হয়েছি সবাই। এর আগে কিন্তু আমরা অনেকেই আছি যারা টেলিগ্রামকে বিশ্বাস করি না। আর এই বিশ্বাস না করার কারণটা হচ্ছে অনেক এরকম ইউজার দেখা গেছে যাদের টেলিগ্রাম আইডিটা অটোমেটিকলি হ্যাক হয়ে গেছে। কারণ টেলিগ্রামে অনেক লিঙ্ক আসছে যেগুলো ফেক লিঙ্ক, এবং এই ফেক লিঙ্কে ক্লিক করার পরে আপনার আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যায়। তো অনেক সমস্যা আছে, যার জন্য কিন্তু আমরা টেলিগ্রামের কোনো ইয়ারড্রপ বলেন আর কোনো কিছু বলেন আমরা কিন্তু ওইভাবে শেয়ার করি নাই বা ওখানে কাজ করি নাই। কিন্তু গত কিছু সপ্তাহ আগে যা দেখলাম যে নট কয়েন নামক যে টেলিগ্রাম এয়ারড্রপ, এখান থেকে কিন্তু ভালো প্রফিট আমরা সবাই পেয়ে গেছি। যদিও আমি ওইটাতে কাজ করি নাই, আমার অনেক ইউজাররা কাজ করে নাই, কিন্তু তার পরবর্তীতে একটা চিন্তাভাবনা আসলো, আচ্ছা আমরা তো সাতশি কোরের মতো এত ভালো ভালো মাইনিং সাইডে কাজ করি এবং আরও অনেক বড় বড় মাইনিং সাইডে কাজ করি, কিন্তু তার পাশাপাশি আমাদের এয়ারড্রপ সাইডেও কাজ করা উচিত। এই জন্যই কিন্তু আমি এয়ারড্রপ নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু অনেকের কথা এটা যে ভাই আপনি শেয়ার করেছেন এটা নিয়ে একটু ডিটেলস বলেন। তো আমি আজকে ভিডিওতে এ টু জেড ডিটেলস বলবো, আপনারা একটু কানেক্টেড থাকেন। দেখেন, যেমন ট্যাপ সোয়াপটা, এটা কিন্তু মোটামুটি অনেক আগেই কিন্তু কাজ করতেছে বা অনেকেই কাজ করতেছে, বাট ভাইরাল হয়েছে এই নট কয়েন লিস্ট হওয়ার পরে, টাকা দেওয়ার পরে। তো এখন এই ট্যাপ সোয়াপের মতো কিন্তু আরও অনেক প্রজেক্ট আছে। মানে আমি বলতেছি না যে সবগুলো প্রজেক্ট খারাপ, কিন্তু কিছু কিছু প্রজেক্ট একদম নতুন আছে যেগুলো থেকে আমাদের একটু সাবধান থাকা উচিত। কারণ যারা ভেরিফাইড ইউটিউবার, মানে এক কথায় যারা ভেরিফাইড, যারা এই ব্যাপারগুলো নিয়ে বোঝে, তারা যেগুলো শেয়ার করবে আশা করি সেইগুলোতেই আপনি কাজ করবেন। কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে একটা অ্যাডের মাঝে বা একটা মানে কোনো কিছুর একটা মাঝে একটা লিঙ্ক পাইলাম, বা ফ্রেন্ডের রেফার একটা লিঙ্ক পাইলাম, ওই লিঙ্কে কাজ করব। কিন্তু হ্যাঁ, কাজ করব, কিন্তু আগে জানবো যে এই প্রজেক্টটা কোন ইউটিউবার শেয়ার করছে বা কে শেয়ার করছে, সে প্রফেশনাল নাকি নন প্রফেশনাল, এগুলো দেখে তারপর আমরা একটা প্রজেক্টে কাজ করতে লাগবো। এবং সবগুলো প্রজেক্টে যে আমাদের টাকা দিয়ে যাবে এমন না, কারণ এমন হয় না যে একটা ইউটিউবার 100% জানে যে আপনার 10টা প্রজেক্ট শেয়ার করে 10টা থেকে টাকা আসবে। কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলতে পারবে না এই কথা। তো এখন আপনাদের শুধু একটা জিনিসই টার্গেট রাখতে হবে, যে যারা মোটামুটি এইগুলো সম্পর্কে বোঝে, যারা এগুলোতে কাজ করেছে এবং সঠিক যেগুলো সেইগুলোতে যদি আপনারা পুট করতে পারেন, মানে ইম্পোর্ট হতে পারেন, তাহলে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন। তো অনেকেই বলতেছে যে ট্যাপ সোয়াপ হলো এই মাসের 30 তারিখে শেষ হয়ে যাবে, মানে একদম এটা মাইনিংটা বন্ধ হয়ে যাবে, ইয়ারড্রপটা বন্ধ হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম না। 30 তারিখে তারা নতুন একটা আপডেট আনবে, বাট 30 তারিখে যেটা স্টপ হবে এমন কথা আমার মনে হয় না কোনো জায়গায় ডাইরেক্টলি বলা আছে। ঠিক আছে, ইনডাইরেক্টলি অনেক কথা বলা আছে, বাট আমি ইনডাইরেক্ট কথা ধরি না, আমি ডাইরেক্ট কথা ধরি। সেই জন্য আমি বলতেছি না এটা 30 তারিখে শেষ হয়ে যাবে। তবে এরকমটা হতে পারে 30 তারিখে তারা নতুন কোনো ফিচার আনলো যার কারণে আমরা এই কয়েনগুলা ভাউচার হিসাবে সেল করতে পারি। ঠিক আছে, তো এইটা লিস্টেড যে হওয়ার যে ব্যাপারটা, আমরা একটু তাদের টুইটারে যাচ্ছি। ট্যাপ সোয়াপ একটু আপনাদের দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্যাপ সোয়াপ দেখেন, সার্চ দেওয়ার সাথে সাথে একদম প্রথম র্যাঙ্কে কিন্তু চলে আসছে। তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের সাথে কমিউনিকেশন করার সাথে সাথে অনেক কিছু টুইট করে। যেমন তারা কিছুদিন আগে একটা টুইট করেছিল যে এটা কোথায় লিস্টেড আপনারা চান, ঠিক আছে, তো কোন এক্সচেঞ্জার আপনারা পছন্দ করেন। তো বেশিরভাগ মানুষ কিন্তু বাইবিটে দিয়েছে, আমি নিজেও কিন্তু বাইবিটটাই পছন্দ করি, কারণ বাইবিট এবং বাইনান্স এইগুলো কিন্তু আমি বেশি পছন্দ করি, কারণ এইগুলো থেকে টাকা তোলা সহজ,
কোনো স্ক্যামের শিকার হওয়া যাবে না। বা এমন না যেমন ওই এক্সট্রা কিন্তু আমাদের দেশে নাই, কিন্তু ইন্ডিয়াতে বা অন্য অন্য দেশে কিন্তু এটাতে একদম বাইন্যান্সের মতো কাজ করে সবাই, অনেক ভালো ফিচার এগুলোতে, তো এগুলো ভালো, সমস্যা নাই। আমরা মোটামুটি কোনটা কোনটাতে থাকলে টাকা তুলতে পারবো দেখেন, এই যে বাইবিটে পারবো, কুকয়েনে পারবো, ম্যাক্সিতে পারবো। ম্যাক্সি তো খুবই দারুণ লাগে আমার কাছে, ম্যাক্সি আর বাইবিট। তো আমি মনে করি ম্যাক্সি এবং বাইবিট এই দুইটাতে লিস্ট হলে আমাদের জন্য সহজ হবে টাকা তোলার জন্য। আর বাইন্যান্সের লিস্ট হলে তাহলে তো আর বলার কিছুই নাই, বাইন্যান্স নিয়ে আমি কথা বলবো একটু পরে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটা লিস্ট হবে আমার জানা মতে বাইবিট, ওইএক্স, কুকয়েন, ম্যাক্সি। এইবার আমার কথা হচ্ছে আমি কিভাবে বললাম যে এই চারটাতে লিস্ট হইতে পারে। এখন এই চারটাতে লিস্ট হইতে পারে এই জন্যই বললাম কারণ তারাই কিন্তু এই চারটা মেনশন করছে। তারা চাইলে কিন্তু বাইন্যান্সও মেনশন করতে পারতো, তারা চাইলে কিন্তু অন্য অন্য এক্সচেঞ্জার যেটা আছে সেটাও মেনশন করতে পারে, কিন্তু তাদের কানেক্টিভিটি এদের সাথে, এই জন্য কিন্তু এই চারটা কিন্তু মেনশন করেছে। তো আশা করা যায় এই চারটাতে লিস্টেড আমরা পাবো। আর বাইন্যান্সে যে কথাটা বলতেছিলাম সেটা বলি, দেখেন ট্যাপসোয়াপ কিন্তু টিকটকে ফিকটকে মানে অনেক জায়গায় কিন্তু অনেক ভাইরাল, ঠিক আছে, টুইটারে, টিকটকে, ফেসবুকে, সব জায়গায় ভাইরাল। এখন কমিউনিটি, একটা কমিউনিটি যত ভাইরাল হবে, মানে এটা কিন্তু একটা কমিউনিটি, ঠিক আছে, এই কমিউনিটি যত ভাইরাল হবে তত মানুষের চোখে পড়বে, তত হলো ইনভেস্টর আসবে। একটা মানে সাইটে যদি ইনভেস্টর বেশি থাকে তাহলে ওই সাইটের টোকেনের যেটা মানে একটা কমিউনিটির টোকেন যেটা যদি ইনভেস্টর বেশি থাকে তাহলে ওই টোকেনের ভ্যালুটা এমনি বাড়বে। এবং যদি এটা বাইন্যান্সের মতো বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হয় তাহলে ভলিউম বেশি হবে, যত ভলিউম হবে তত কিন্তু এর মানে টোকেনের প্রাইসটা বাড়বে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সবাই কিন্তু সেল করার জন্য ব্যস্ত আছে। তো একটা টোকেনের ভ্যালু যতই বেশি হোক, যতই বেশি হোক, আমরা গুতাই মানে সেল করে 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 একদম নিচে নামাই ফেলি। কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে প্রথমেই যাতে একটা ভালো দাম পাই, প্রথমেই যাতে ভালো দামে সেল করতে পারি। তো এই জন্য এটা ভাইরাল হয়েছে, এতে কিন্তু আমরা মহা খুশি, যাতে করে বিভিন্ন প্রজেক্টের সাথে তাদের কোলাবোরেশন হয় এবং বিভিন্ন ইনভেস্টর এদের কাছে আসে, তাহলে কিন্তু টোকেনের দাম এমনি বেশি হবে। তো লিস্টিং ডেট যেটা আছে ওটা 30 তারিখে, এটা তাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলছে এটা হয়তো নতুন কোনো ফিচার আসবে, কিন্তু এটা বন্ধ হওয়ার চান্স আমি মনে করি 50%, ঠিক আছে। আর লিস্টিংয়ের যে ব্যাপারটা এটা আমি বলে দিলাম, ওই চারটা যেই এক্সচেঞ্জার আছে এই চারটাতে একদম 100% আপনারা পেয়ে যাবেন। তবে ওই এক্সে আমার মনে হচ্ছে একটু পরে হবে, ওকে এক্সে আমার মনে হয় একটু পরে লিস্টেড হইতে পারে। আচ্ছা যাই হোক, এগুলো কথা বাদ দিচ্ছি, এখন কথা বলি এর প্রাইসটা কেমন হবে। এটার কিন্তু সাপ্লাই হিউজ হিউজ হিউজ। তবে মানে আমি মনে করি যদি 50 পয়সা করেও হয় তাহলেও আমাদের ইউজার খুশি। একটা দুইটা কয়েনে যদি 1 টাকাও হয় তাহলেও আমাদের ইউজার খুশি, মানে আমার ইউজার খুশি। কারণ আমি জানি অনেক ইউজার আছেন যাদের কাছে 10 মিলিয়ন প্লাস কিন্তু ট্যাপ সোয়াপের কয়েন আছে, 10 মিলিয়ন প্লাস। তো একটা পোস্টার ভাইরাল হয়েছিল যে $1,017, 10 মিলিয়ন $117 বা এরকম টাইপের একটা পোস্টার ভাইরাল হয়েছিল। তবে আমি বলে দিচ্ছি পোস্টারগুলো মানে 100% যে সত্যতা বলবো না, কারণ এরকম পোস্টার তারা কিন্তু অফিসিয়ালভাবে দেয় না, এই জন্য আমি 100% বলতেছি না। তবে একটা আইডিয়া নিতে পারি, 1 মিলিয়ন মানে 1 কোর কয়েনের দাম আমরা $17 মানে $2,000 পাচ্ছি, ঠিক আছে, মানে 1 কোটি কয়েন আমরা $2,000 বেচতে পারবো। তো আমার মনে হয় আমার যারা ইউজার আছেন তাদের 10 কোটির উপরে, তাহলে 10 দুগুণা কত, তো আমরা ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে গেন করতে পারবো। তো একটু কমেন্ট করবেন যে আপনার কতগুলো কয়েন আছে, আর যদি 1 কোটি যদি $2,000 হয় আপনার কত কোটি আছে, কত টাকা পাবেন, ইনশাল্লাহ একটা কমেন্ট করবেন, ঠিক আছে। তো এই যে ট্যাপসোয়াপ, এই ট্যাপসোয়াপ যে প্রাইসটা, এইটা এখন পর্যন্ত কোথাও, মানে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো ফেক, আমি একদম ডাইরেক্টলি বলে দিচ্ছি, যেগুলো আমরা যেখান থেকে দেখতে পারি না কেন সেটা ফেক। তবে আমি একটা আইডিয়া দিচ্ছি, 10 পয়সা থেকে 50 পয়সার মধ্যে এটা প্রাইসটা থাকবে। আর যদি বেশি হয় শুধুমাত্র এর ভাইরালিটির জন্য বেশি হবে, শুধুমাত্র এটা যে এত ভাইরাল এইটার জন্য এটার দামটা এত বেশি হবে। তো টেলিগ্রাম এয়ারড্রপ মানে কি? টেলিগ্রাম এয়ারড্রপ মানে আমরা টেলিগ্রামে এটা একটা মানে পয়েন্ট কালেক্ট করব, যেটা ওই কমিউনিটি যে তৈরি করেছে সে এটা টোকেন হিসাবে আমাদের মানে টোকেন হিসাবে সে মার্কেটে ছাড়বে, এবং আমরা এতদিন এই ট্যাপ 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 মানে স্ক্রিনের উপর টাচ করে যতগুলা কয়েন তৈরি করেছি এই কয়েনটা কিন্তু আবার ভাঙাবে। মানে একটু বলে দিচ্ছি, মনে করেন আমার এখানে 2 লাখ কয়েন আছে, এই 2 লাখ কয়েন যখন এটা উইথড্রর সময় আসবে ওই টাইমে কিন্তু ভাঙাবে। কেমন ভাঙাবে?
বলবে যে আপনার এই পয়েন্টের বিনিময়ে আপনি মনে করেন আপনার এই 2 লাখ কয়েন আছে, 2 লাখ কয়েনের বিনিময়ে আপনি হচ্ছে 2000 টোকেন পাচ্ছেন, 1 লাখে 1000। এইরকম আপনার মনে করেন এটা একটা পয়েন্ট, জাস্ট আমাদের ক্লিক করতে দিয়েছে, এটা কিছুই না, একদম ফুললি ভ্যালুলেস, এটা কিছুই না মনে করেন। এখন এইটার বিনিময়ে আমাদের বলবে যে আপনার যা পয়েন্ট আছে এটা ভাঙিয়ে এবং রিয়েল টোকেনে কনভার্ট করে, মানে যখন এটা মার্কেটে ছাড়ার একটা প্রসেসিং চলে আসবে তখন আমরা কি করব, এটা ভাঙিয়ে মনে করেন তারা চান্স দিল 1 লাখ কয়েন 1000 টোকেন, তো আমার 2 লাখ থাকলে আমি 2000 টোকেন পাইলাম, তো এরকম ভাঙিয়ে আমি 2000 টোকেনটা ক্লেম করলাম। এইবার এই 2000 টোকেনকে আমাদের টাকাতে বা পয়সাতে কনভার্ট করতে হবে। যদি মোটামুটি এটা ভালো দাম হয় 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা, তো ওইটার সাথে আমাদের এই টোকেনটা গুণন করে তারপরে আমাদের প্রাইসটা বের করতে হবে। কিন্তু আগেই বলা হচ্ছে না এটার দামটা কত হবে, তবে আমি মনে করতেছি এটা যে পরিমাণ ভাইরাল হয়েছে আমরা যা এক্সপেক্ট করতেছি তার থেকে বেশি ডবল 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 হইতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ মানে ভাইরালের ব্যাপারে ডিপেন্ড করে। তো ট্যাপসোয়াপের মতো আর একটা ভাইরাল প্রজেক্ট, মানে টেলিগ্রামের সব থেকে, মানে আমি আগের থেকে বলেছি ট্যাপসোয়াপ কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ওই ভিডিওটা দেখে বা ওই লিঙ্কের উপর ক্লিক করে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে ট্যাপ ট্যাপ করতে থাকেন, ঠিক আছে। আর টেলিগ্রামের বর্তমান অবস্থায় মানে সব থেকে যদি হাইপের, মানে সব থেকে যদি হাইপের কোনো প্রজেক্ট থাকে, সব থেকে বড় কমিউনিটি যদি কারোর থেকে থাকে, সেটা হচ্ছে হামস্টার কম্বাট। ভাইরে ভাই, মানে আমি জাস্ট একটা জিনিসে, আমি নিজেও একটা ইউটিউবার, তো আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, জাস্ট 26 ঘন্টায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা তৈরি করে ফেলছে। মানে বুঝতে পারছেন এদের কমিউনিটি মানে কি পরিমাণ, 26 ঘন্টায়, মাত্র 26 ঘন্টায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা তৈরি করতে পারছে। এবং ওটাতে বর্তমানে যে ভিডিওটা করতেছি, এই ভিডিও করার সময়ও আমি দেখলাম 3.36 মিলিয়ন, মানে 3 কোটি সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। এবং টেলিগ্রামের সবচেয়ে বড় কমিউনিটির ভিতরে এটা কিন্তু টপ 1-এ র্যাঙ্ক করতেছে। মানে কি পরিমাণ ভাইরাল প্রজেক্ট এই হামস্টার কম্বাট। যদি এখানে অ্যাকাউন্ট আপনি খুলে না থাকেন, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আসছে, দুইটারই লিঙ্ক দিয়ে দিলাম, ট্যাপসোয়াপ হামস্টার কম্বাট, এই দুইটারই লিঙ্ক দিয়ে দিলাম। এই দুইটাতেই কাজ করতে থাকেন। পরবর্তীতে আজকে তো ট্যাপসোয়াপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, পরবর্তীতে হামস্টার কম্বাট যেটা আছে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।